হঠাৎ কি খরচ বেড়ে যাচ্ছে কিন্তু ইনকাম ঠিক সেভাবে বাড়ছে না? বিশ্বাসের মানুষকে কি এখন একটু আলাদা করে চিনতে হচ্ছে? তো নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায়। আজ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে, কারণ 6 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু করে শুক্র যে বা ভেনাসের ট্রানজিট হয়েছে কুম্ভ রাশিতে, আর সেখানে আগে থেকেই বসে রয়েছে বুধ এবং রাহু। আর এই ট্রানজিট কর্কট রাশির জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কোন জায়গায় জানেন? অর্থ, মানসিক নিরাপত্তা এবং গোপন বিষয়গুলোর উপর। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একেবারে শেষে বলবো যে এই সময়টা, বিশেষ করে কোন সময়টাতে কর্কট রাশির একটা আবেগী সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে, ট্রানজিটের ব্যাকগ্রাউন্ড। দেখুন, কর্কট রাশির জন্য কি হয়েছে, কুম্ভ রাশি কত নম্বর ঘরে পড়ে? কুম্ভ রাশি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে 8th হাউস বা 8 নম্বর ঘর। আর 8 নম্বর ঘর বা 8th হাউস থেকে আমরা যে যে জিনিসগুলোকে বিচার করে থাকি সেগুলো হচ্ছে হঠাৎ কোনো কিছু, হঠাৎ ঘটনা, গোপনীয় কোনো বিষয়, ইনহেরিটেন্স কিছু, ঋণ, মানসিক পরিবর্তন, এই সমস্ত জায়গাগুলো দেখি। এছাড়াও আর অনেক কিছু রয়েছে, আমি কয়েকটা বললাম। এখন এই ঘরে কারা কারা রয়েছে এই মুহূর্তে? রয়েছে কারা? শুক্র এসে প্রবেশ করেছে। শুক্র কি কি দেখে? শুক্র দেখে সম্পর্ক, টাকা, আকর্ষণ। আর কে রয়েছে না বুধ। বুধ কি দেখে? হিসাব, কাগজপত্র, তার সঙ্গে কথা বলা, বুদ্ধিমত্তা, আর এই ধরনের জিনিসপত্রগুলোকে দেখে। আর এখানেতে রাহু কিন্তু অলরেডি বসে রয়েছে, এবং রাহু গোটা 2026টা প্রায় প্রায় পুরোটাই থাকবে। তো রাহু কি দেখে? ঝুঁকি, বিভ্রান্তি, হঠাৎ টার্ন, এই সমস্ত জায়গাগুলো দেখে। তাই কর্কট রাশির জন্য এটা একটা সেন্সিটিভ বা ট্রান্সফরমেশনাল ট্রানজিট। এবারে আসি আমরা অর্থ, ঋণ এবং ইনভেস্টমেন্টের জায়গাটা কিরকম কি যাবে। দেখুন, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুরাতন টাকা আপনি কিন্তু ফেরত পেতে পারেন। ইন্স্যুরেন্স, ট্যাক্স, ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো কাজ হতে পারে এই মুহূর্তে। তবে হঠাৎ কোনো বড় খরচের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ভুল ইনভেস্টমেন্টে কিন্তু ঝুঁকি আসতে পারে। তার কারণ দেখুন, এখানে রাহু রয়েছে। রাহু হচ্ছে ভুল পরামর্শ আপনাকে দিতে পারে, লোভনীয় স্কিমে আপনি ফেঁসে যেতে পারেন। তো আপনার জন্য পরামর্শ একটাই, সব কিছুর আগে কাগজপত্র ভালো করে বিচার করুন, তারপর আপনি পয়সা দেবেন না। কাগজ না দেখালে আপনি একটা পয়সাও বের করবেন না। এবার আসি আপনার দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্ক নিয়ে। দেখুন, এই ট্রানজিটটা কি করবে? আপনার সম্পর্কটাকে গভীর করবে, শারীরিক আকর্ষণ বাড়াবে। এছাড়াও কিন্তু আরো কতগুলো ব্যাড এফেক্ট রয়েছে। কিরকম? সন্দেহ বাড়াতে পারে, গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যেতে পারে। তাই এই সময়টা সন্দেহ পুরোপুরি আপনার সম্পর্ককে কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, খোলাখুলি কথা বলুন, মনে কিছু জমিয়ে রাখবেন না। এবারে যদি আসি আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, আপনার মানসিক অস্থিরতা থাকবে, অতিরিক্ত ভাবনা থাকবে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খাবে, ঘুমের সমস্যা আসতে পারে, হরমোনাল কিছু প্রবলেম বা হরমোনাল ডিসব্যালেন্স ঘটতে পারে, পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। তাই আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, মেডিটেশন করুন। প্রত্যেক দিন একটু যে পরিমাণ জল খান, একটু ঠিকঠাক মেপে ঝোপে জল খান, একটু বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন। আর নিজের সঙ্গে একটু সময় কাটান। এই সময় আপনার যেগুলো একদমই করা উচিত নয় সেগুলো হচ্ছে গোপন সম্পর্ক একেবারেই করা উচিত নয়, শর্টকাটে টাকা ইনকাম করার চেষ্টা একবারেই করা উচিত নয়, আবেগে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। বরং যেগুলো করবেন আপনি, ফিনান্সিয়াল রিভিউ করুন, পুরনো সমস্যা যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করুন এই সময়টাতে। আর পাশাপাশি মেন্টালি ডিটক্সড হন। তো আপনার জন্য সংক্ষেপে যদি কয়েকটা কথা বলা যায়, সেটা হচ্ছে এই শুক্রের ট্রানজিট আপনার জীবনটাকে একেবারে ভেঙে নতুন করে তৈরি করবে। তাই এই যে ভেঙে নতুন করে তৈরি করার সুযোগ এসেছে, তাই এই জায়গাটা আপনাকে কাজে লাগাতে হবে। সুতরাং ভয় নয়, সচেতনতাই কিন্তু আপনার সাফল্যের একমাত্র চাবিকাঠি। তাই আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন, সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই কর্কট রাশি লিখে যান। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যিনি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এইরকম ধরনের ডিটেলস রাশিগত বিশ্লেষণ পাওয়ার জন্য, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো পরিবর্তন সবসময় খারাপ হয় না, সচেতন থাকলে সেটাই কিন্তু আসল শক্তি।